আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ ডাক দেয়া বলেন হাবিব, আপনি সহ ইতোপূর্বে যত নবী রাসূল পৃথিবীর মধ্যে আসছে সবাই আমার জন্য পাগল ছিল গো নবী। হাবিব, আদম নবী ছিল আমার জন্য পাগল, পাগল আমার জন্য। মুসা কালিমুল্লাহ আমার জন্য পাগল ছিল, পাগল আমার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পাগল। নূহ পয়গম্বর আমার জন্য পাগল। লূত পয়গম্বর আমার জন্য পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পাগল। ইদ্রিস পয়গম্বর আমার জন্য পাগল। সব নবীরা আমার জন্য পাগল 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 ছিল। ওগো পয়গম্বর, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই ছিল আমার জন্য পাগল, পাগল আমার জন্য। আমার জন্য মেহনত করেছে, কষ্ট করেছে, রক্ত ঝরাইছে, মাথার ঘাম পায়ে ফেলছে, অশ্রু ঝরাইছে। এত কষ্ট করার পরেও গো নবী, আমি আল্লাহ ওই নবীদেরকে, কোন নবীকে আমি হাউজে কাউসার দিব বলে ঘোষণা করি নাই। কোন নবীর ক্ষেত্রে আমি হাউজে কাউসারের ব্যাপারে ঘোষণা করি নাই। কোন নবীকে আমি আল্লাহ হাউজে কাউসারের মতো নেয়ামত দান করি নাই। আর আপনার প্রতি আমার এত মহাব্বত, এত মহাব্বত, এত মহাব্বত গো নবী, আপনার সন্তানগুলোকে দুনিয়া থেকে আমি আল্লাহ নিয়ে আসছি, আর এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। একটু জোরে জোরে বলবেন কি সুবহান। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। দেখলা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের না। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের না। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। দেখলা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। কোরআনের অসংখ্য সূরা আছে। কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি বলেন তো? সূরাতুল, আরেকটু জোরে বলেন, সূরাতুল বাকারা। জোরে বলেন, কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? ঠিক, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। জোরে বলেন, কোরআনের সবচেয়ে সূরার নাম কি? আরো জোরে, কি নাম? কাউসারের 4টা হরফ আছে না? একটা কোরআনের হরফ পড়লে কয়টা নেকি? আপনি যদি কাউসার বলেন 40টা নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার নাম হলো সূরাতুল, আমার সাথে কথা বলতে হবে ইনশাআল্লাহ, আমি মুখস্থ করাই দিব আপনাদেরকে। বলেন, এই সূরার নাম সূরাতুল। এই সূরাটা কোরআনের 30 পারার মধ্যে 30 নম্বর পারাতে আছে। কোন নাম্বার পারাতে আছে? 30 নাম্বার পারা। এই সূরা কোরআনের 108 নম্বর সূরা। আমার সাথে বলুন, কোরআনের কত নম্বর সূরা? 100, আরো জোরে 100। কোরআনের 108 নম্বর সূরা এটি। এই সূরাটিতে মোট আয়াত সংখ্যা আছে 3টা। জোরে বলেন, আয়াত সংখ্যা কয়টা? আরো জোরে, আয়াত সংখ্যা 3টা। এই সূরার মধ্যে একটা রুকু আছে। এই সূরাটা
প্রত্যেকটা সূরা হয়তো বা মাক্কি হয় না হয় মাদানী হয়। মাক্কি হলো রাসূল মদিনায়, রাসূল মক্কায় থাকা অবস্থায় যেই সূরাগুলো বিশেষ প্রেক্ষাপট নিয়ে নাজিল হয়েছে এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। আর যেই সূরাগুলো রাসূলের মদিনায় থাকা অবস্থায় মদিনায় নাজিল হয়েছে এই সূরাগুলোকে বলা হয় মাদানী। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, যার কারণে এই সূরাটি হলো মাক্কি। বলেন এটি মাক্কি না মাদানী? আরো জোরে, আরো জোরে, জোরে বলেন। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। এবার আসেন, এই সূরাটা প্রত্যেকটা সূরা বা আয়াত আল্লাহ পাক যখন নাজিল করেছেন কোন একটা প্রেক্ষাপট নিয়ে, কোন একটা কারণে, কোন একটা বিষয় সামনে রেখে আল্লাহ পাক নাজিল করেছেন প্রত্যেকটা সূরা বা আয়াত। ঠিক এই সূরাটা আল্লাহ পাক যখন নাজিল করেছেন এটারও একটা প্রেক্ষাপট আছে। আপনি যদি প্রেক্ষাপট জানেন তাহলে তাফসীর বোঝা আপনার জন্য সহজ হবে, অর্ধেক বুঝে ফেলবেন। আসলে এবার আমরা জানি এই সূরার প্রেক্ষাপটটা কি, এরপরে আমরা সূরাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী, যিনি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, কি বলেন ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন পৃথিবীতে পাঠালেন, উনি জন্মের আগেই ওনার পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর হাবিব পৃথিবীতে আসার পরে উনি নাবালিগ অবস্থায় ওনার মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন। এরপরে আল্লাহর হাবিবকে সাপোর্ট করার জন্য ওনার চাচা রাসূলের অভিভাবকত্ব গ্রহণ করেছেন। কিন্তু একটা সময় গিয়ে আল্লাহর হাবিবের চাচা যান ওনারাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রাসূলকে সাপোর্ট দেওয়ার মতো আরেকজন ব্যক্তি ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবকে যিনি সার্বিকভাবে সাপোর্ট করতেন, কিন্তু একটা পর্যায়ে উনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূলের দুঃখের কোনো সীমা রইল না। বলেন একটা মানুষের বাবা নাই, মা নাই, চাচা নাই, কোনো অভিভাবক নাই, স্ত্রীও নাই, তাহলে ওই লোকটার কি আছে? রাসূল একেবারে নিঃস্ব এতিম হয়ে গেলেন। ঠিক আল্লাহ পাক রাসূলকে কয়েকজন সন্তান দান করেছেন। তার মধ্যে এক বর্ণনায় আসছে ছেলে দিয়েছেন আল্লাহ 4টা, আরেক বর্ণনায় এসেছে 3টা। নাম হলো তাহের, কাসেম, আবুল কাসেম, ইব্রাহিম, এগুলো রাসূলের সন্তান। আল্লাহর রাসূল এই সন্তানগুলোর মধ্যে সবচেয়ে ছোট ছিলেন ইব্রাহিম। ইব্রাহিম এই নামের সন্তানটাকে রাসূলের মতো দেখতে ছিল, যার কারণে রাসূল তার প্রতি একটা টান ছিল আলাদা, মহাব্বত বেশি ছিল। অনেক সময় হয় না কোনো একটা ছেলের প্রতি বাবার টান বেশি থাকে, এরকম হয় না? রাসূলের মহাব্বত বেশি ছিল। কিন্তু আল্লাহ পাক রাসূলের এক এক করে প্রত্যেকটা সন্তানকে দুনিয়া থেকে উঠায় নিয়েছেন। মানে রাসূলের বাবা মা নাই, ওনার চাচারা নাই, ওনার স্ত্রী যিনি অভিভাবকের মতো ছিলেন উনিও বিদায় নিলেন। এবার রাসূলের যে ছেলে সন্তানগুলো ছিল ওনার ছেলে সন্তানগুলো পৃথিবীর থেকে চলে গেছে। রাসূলের একেবারে কেমন যেন ওনার কেউ নাই, এমন একটা অবস্থা হয়ে গেল। এদিকে মক্কার কাফেররা তো সব সময় রাসূলের পিছনে লেগেই থাকতো, কখন মুহাম্মদকে কিভাবে অ্যাটাক করা যায়, মুহাম্মদকে কি বলে গালি দেওয়া যায়, কি বলে তাকে অপমান করা যায়, এই সব সময় এরা লেগে থাকে। মক্কার মধ্যে একজন সন্ত্রাস ছিল আস ইবনে ওয়াইল, প্রচন্ড ইসলাম বিদ্বেষী লোকটি, প্রচন্ড মুসলিম বিদ্বেষী ছিল, প্রচন্ড নবী বিদ্বেষী ছিল। এই লোকটা আল্লাহর রাসূলের ব্যাপারে মক্কার অলিতে গলিতে সব জায়গায় গিয়ে গিয়ে বলতেছিল, হে মক্কাবাসীরা আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, মুহাম্মদ যে ইসলাম নিয়ে এসেছিল এই ইসলাম আর সামনে যাবে না, ইসলাম এখানেই শেষ। কেন? বলে মুহাম্মদের বংশ চলার মতো কেউ নাই, তার ছেলে সন্তান সবগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার বংশ নিয়ে যাবে সামনে, ইসলাম ধরে রাখবে এমন কেউ নাই। এই কথা বলে মক্কার অলিতে গলিতে সে দৌড়াইতেছিল আর বলতেছিল। আল্লাহ নবীর কাছে খবর চলে আসছে, নবীকে হাতকুরা বলেছে। আমরা যেটা হাতকুরা বলি, সন্তান না থাকলে কি বলি আমরা? হাতকুরা না? নবীকে হাতকুরা বলে গালি দিচ্ছে, নবীকে লেজ কাটা বলতেছে, নবীকে বংশহীন বলতেছে। তো চিন্তা করেন একটা বাবার যদি সন্তান মারা যায় কি পরিমাণ কষ্ট লাগে, তার মধ্যে যদি আবার সবাই এসে বলে তুমি লেজ কাটা, নির্বংশ, কেমন কষ্ট লাগার কথা।
আল্লাহর হাবিবের কাছে যখন এই ধরনের খবর আসতে লাগলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক পর্যায়ে উনি ব্যথিত হয়ে গেলেন, কষ্ট পেলেন। আল্লাহর নবীর দুইটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। আস ইবনে ওয়াইল গোটা মক্কার গলি গলি ঘুরতে ঘুরতে ডাক দিয়া বলে, ও মক্কাবাসীরা শোনো, আর মুহাম্মদকে নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, মুহাম্মদকে নিয়ে আর পেরেশানি করার মতো কোনো কারণ নাই, কারণ মুহাম্মদের বংশ বাকি থাকবে না, এটা নিশ্চিত। এই দেখো, মুহাম্মদের কোনো ছেলে সন্তান পৃথিবীর মধ্যে নাই, মুহাম্মদের বংশ নির্বংশ হয়ে যাবে। মুহাম্মদ একটা লেজ কাটা, মুহাম্মদ একটা আতখোড়া, মুহাম্মদ নির্বংশ, তার বংশের বাতি দেওয়ার মতো কোনো লোক থাকবে না, মুহাম্মদের বংশ পরিচালনা করার মতো কোনো লোক থাকবে না, মুহাম্মদের ইসলামের চাকা চলার মতো কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বড় পেরেশান হয়ে গেলেন, কান্না করতে লাগলেন, দুইটা চোখ দিয়ে জারজার করে পানি ছেড়ে দিলেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কান্না আরম্ভ করলেন। ডাক দিয়া বলেন, মালিক, আপনার কাছে আমি বিচার দিলাম গো মালিক, আপনার কাছে বিচার দিলাম, আপনার কাছে আমি বিচার দিলাম। এই এমন তো আমার কষ্ট, অনেক কষ্ট পাইলাম, আমার বাবা নাই, আমার কোনো মা নাই, আমার চাচাগুলোও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এমন সময় আমার সন্তানগুলিকেও আপনি দুনিয়ার থেকে উঠায় নিলেন, আর মক্কার কাফের বেঈমানের বাচ্চাগুলি আমাকে নির্বংশ বলে গালি দেয়, আমাকে লেজ কাটা বলে গালি দেয়। এবার বলুন দেখি, আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, আল্লাহ কি সহ্য করবে? আওয়াজ দিয়ে বলেন, সহ্য করবে? আল্লাহ পাক বলেন, নবী গো, বেঈমানের বাচ্চাগুলি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, আপনার বিরুদ্ধে কথা বলেছে, আপনার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, আমি আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করলাম। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, আর দেরি করিস না, আর দেরি করিস না, আমার নবী মুহাম্মদকে গালি দিয়েছে, আমার নবীকে তারা লেজ কাটা বলেছে, আমার নবীকে নির্বংশ বলেছে, তাড়াতাড়ি যা আমার নবীর কাছে, তাড়াতাড়ি যা আমার নবীর কাছে, সূরাতুল কাউসার নিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে যা। এবার জিবরাইল দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে তৎক্ষণাৎ সূরা, যেই সূরাটা নিয়ে আসছেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এই সূরা শানে নজুল যদি আমরা বলতে চাই, রাসূলের একজন খাদেম ছিল আনাস ইবনে মালিক। জোরে বলেন, নাম কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি নবীজির সামনে বসা, আল্লাহর নবী বড় পেরেশান হয়ে গেলেন, দুইটা চোখ দিয়ে পানি পড়তেছে, তাকায় দেখলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমি লক্ষ্য করে দেখলাম, গভীর ঘুমের মধ্যে ঘুম ঘুম ভাব, তন্দ্রা চোখে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে কেমন যেন ঘুমটা ভেঙে গেল, নবীজি মুস্কি একটা হাসি দিলেন, আমি তাকায় দেখলাম আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। ডাক দিয়ে বললাম, হাবিব, কিছুক্ষণ পূর্বে আপনাকে দেখলাম, আপনি কান্না করতেছিলেন, আপনার বড় টেনশন হচ্ছিল, বেঈমানগুলি আপনাকে গালি দিয়েছিল, আপনি টেনশনগ্রস্ত ছিলেন, আপনি কান্না করতেছিলেন, কিন্তু হঠাৎ করে কি এমন কারণ গো নবী, যেই কারণে আপনি এই সময় আবার মুচকি মুচকি হাসতেছেন? কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আনাস, এই মুহূর্তে আমি যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম, তন্দ্রা ভাব হয়ে গেল, এমন সময় আমি তাকায় দেখলাম জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে একটা সূরা নিয়ে আসছে। আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিতে চায়, আল্লাহ পাক আমার পাশে দাঁড়াইতে চায়, বেঈমানের বাচ্চাগুলির কথাগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউন্টার দিয়ে আমার কাছে নিয়ে আসছেন। যেই সূরা, এই সূরাটা হলো, আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, বেঈমানগুলি আপনাকে বলেছে আপনি নির্বংশ, আপনি লেজ কাটা, আপনার পরে আপনার বংশের কোনো লোক বাকি থাকবে না, কিন্তু আমি আল্লাহ আপনাকে এই নেন, আপনাকে আমি দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি হাউজে কাউসার নামক নিয়ামত আপনাকে আমি দান করলাম। বুঝে আসেন? আল্লাহর নবীর সন্তানগুলো পৃথিবীর থেকে বিদায় নিচ্ছে, অন্য কিছু দিয়ে আল্লাহ সান্ত্বনা দিব, মিলতেছে না। আল্লাহ নিচে সন্তান, আল্লাহ দিচ্ছে পানি, মিলে না, ঠিক না? কিন্তু বলেন দেখি, এখানে একটা কারণ, আল্লাহর একটা কারিশমা আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর কারিশমা আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, এই যে কাউসার শব্দ, এটার প্রায় 32টা ব্যাখ্যা আছে। আমি 32টা ব্যাখ্যা পাইছি মোট, তার মধ্যে সবগুলো সম্ভব হবে না, কয়েকটা আমি বলি।
কাউসার দ্বারা উদ্দেশ্য, এক নম্বর উদ্দেশ্য হলো কাউসার দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন কাসরাতুল উম্মাহ, মানে নবীকে আল্লাহ তাআলা অধিক উম্মত দিবেন, সবচেয়ে বেশি উম্মত আমাদের নবীর হবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বললেন না? কিয়ামতের দিন সবচেয়ে বেশি উম্মত হবে আমাদের নবীর। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন তাকায় দেখবেন কোন কোন নবী উঠছেন উম্মত মাত্র 3 জন, কোন কোন নবী উঠছে উম্মত হলো 100 জন, কোন নবী হাসরের ময়দানে উঠবে উম্মত হবে 100 জন, কোন নবী হাসরের ময়দানে উঠবে উম্মত হবে 1000 জন, কোন নবী হাসরের ময়দানে উঠবে উম্মত হবে কয়েক হাজার জন। কিন্তু আল্লাহর নবী এক সময় হঠাৎ করে তাকায় দেখবেন হযরতে মূসা কালিমুল্লাহ উম্মত নিয়ে যাচ্ছে 6 লাখ উম্মত। আল্লাহর নবী বড় পেরেশান হয়ে যাবেন। আল্লাহর নবী মনে মনে চিন্তা করবেন, হায় রে, মনে হয় আমার চাইতে বেশি উম্মত মুসা নবীর। আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব আপনি টেনশন করবেন না, উনজুর ইলা খালফা, আপনি আপনার পিছনের দিকে তাকান। আল্লাহর নবী পিছনে তাকাবেন, দেখবেন একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাথা দেখা যায়। আল্লাহ বলবেন, হাবিব আপনার ডান দিকে লক্ষ্য করেন। আল্লাহর নবী ডান দিকে লক্ষ্য করবেন, তাকায় দেখবেন একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাথা দেখা যায়। আল্লাহ বলবেন, হাবিব আপনার বাম দিকে আপনি লক্ষ্য করেন। নবীজি বাম দিকে লক্ষ্য করবেন, তাকায় দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাথা দেখা যায়। আল্লাহ বলবেন, হাবিব আপনার সামন দিকে আপনি লক্ষ্য করেন। নবীজি সামন দিকে তাকায় দেখবেন একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাথা দেখা যায়। আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব আপনি টেনশন করেছিলেন, আপনি চিন্তায় পড়েছিলেন মুসা নবীকে আপনার চাইতে বেশি উম্মত বলা হয়ে গেল নাকি? কিন্তু না না, ওগো পয়গম্বর ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আপনার সামন দিকে যত লক্ষ লক্ষ মানুষ দেখলেন, আপনার পিছন দিকে কোটি কোটি মানুষ দেখলেন, আপনার ডান পাশে আপনি লক্ষ লক্ষ মানুষকে দেখলেন, আপনার বাম পাশে কোটি কোটি মানুষকে আপনি লক্ষ্য করলেন। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, এরা সবাই হলো আপনি নবীর উম্মত। জোরে জোরে কোন সুবহান, আরেকটু আওয়াজ দিয়ে কোন সুবহান। তাইলে আল্লাহর নবীর উম্মত কম না বেশি? এজন্য নবীজি বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াওমাল কিয়ামা। ও উম্মতেরা এমন মহিলা দেখে বিয়ে করবা যেই মহিলার বাচ্চা হবে বেশি, কারণ কিয়ামতের ময়দানে আমি নবী অন্য অন্য নবীদের মাঝখানে আমার উম্মত নিয়ে গর্ব করব। এটা হলো এক নাম্বার ব্যাখ্যা। এবার আসুন দেখি হাউজে কাউসারের আরো ব্যাখ্যা আছে। এই কাউসার শব্দটার আরো ব্যাখ্যা আছে। এই হাউজে কাউসারের আরেকটা অর্থ হলো আল্লাহ পৃথিবীর মধ্যে আমাদেরকে যা কিছু দিবেন, নবীজিকে যা কিছু দিবেন তার চাইতে বেশি দিবেন। এবার আসেন তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের মধ্যে আল্লাহ অন্য জায়গায় জানায় দিবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, হাবিব পৃথিবীর মধ্যে আমি আপনাকে যা কিছু দিলাম, পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে আমি আল্লাহ যা কিছু দিলাম, ওগো পয়গম্বর দুনিয়ার মধ্যে আপনাকে যত নাজ নিয়ামত দিলাম, যত নাজ নিয়ামত দিলাম, এই পৃথিবীর তুলনায় আমি কিয়ামতের ময়দানে আপনার জন্য এমন কিছু নাজ নিয়ামত রাখছি গো নবী। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ আপনার জন্য আখিরাতের মধ্যে যা কিছু রাখছি গো নবী, এই দুনিয়ার তুলনায় কোটি কোটি গুণ বেশি হবে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন হাউজে কাউসার শব্দের 3 নাম্বার ব্যাখ্যায় যায়। সবগুলো বলা সম্ভব হবে না, 32টার মতো মুফাসসিরিনে কেরাম লিখছেন এটার ব্যাখ্যা। এবার আসেন দেখি হাউজে কাউসার মানে হলো কাউসারুন। এটা কিয়ামতের দিন একটা হাউস থাকবে, যে হাউসের ব্যাপারে নবীজি নিজে সাক্ষ্য দিয়েছেন। রাসূল বলছেন, মিম্বারি আলাল হাউস। নবীজি যখন মেরাজে গেছেন তখন নবীজি সচক্ষে দেখছেন এই হাউস, যেটা প্রসিদ্ধ কথা এই হাউজে কাউসারের ব্যাপারে, সেটা হলো হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক তার নবীকে বানায় দিয়েছে। এবার আসেন দেখি হাউজে কাউসারের মালিক কিভাবে বানালেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব আপনি সহ ইতোপূর্বে যত নবী রাসূল পৃথিবীর মধ্যে আসছে সবাই আমার জন্য পাগল ছিল গো নবী।
হাবিব আদম নবী ছিল আমার জন্য পাগল, পাগল আমার জন্য। মুসা কালিমুল্লাহ আমার জন্য পাগল ছিল, পাগল আমার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পাগল। নূহ পয়গম্বর আমার জন্য পাগল। লূত পয়গম্বর আমার জন্য পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পাগল। ইদ্রিস পয়গম্বর আমার জন্য পাগল। সব নবীরা আমার জন্য পাগল 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 ছিল। ওগো পয়গম্বর আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই ছিল আমার জন্য পাগল, পাগল আমার জন্য। আমার জন্য মেহনত করেছে, কষ্ট করেছে, রক্ত ঝরাইছে, মাথার ঘাম পায়ে ফেলছে, অশ্রু ঝরাইছে। এত কষ্ট করার পরেও গো নবী, আমি আল্লাহ ওই নবীদেরকে, কোন নবীকে আমি হাউজে কাউসার দিব বলে ঘোষণা করি নাই। কোন নবীর ক্ষেত্রে আমি হাউজে কাউসারের ব্যাপারে ঘোষণা করি নাই। কোন নবীকে আমি আল্লাহ হাউজে কাউসারের মতো নেয়ামত দান করি নাই। আর আপনার প্রতি আমার এত মহাব্বত, এত মহাব্বত, এত মহাব্বত গো নবী, আপনার সন্তানগুলোকে দুনিয়া থেকে আমি আল্লাহ নিয়ে আসছি, আর এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। একটু জোরে জোরে বলবেন কি সুবহান। এবার আসুন দেখি হাউজে কাউসারটা কি, জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? হাউজে কাউসারটা হলো একটা হাউস, এখানে থাকবে পানি। কেমন পানি থাকবে? এবার আসুন দেখি, যদি হাউজে কাউসারটা আমরা জানতে চাই, বুঝতে চাই, এটা কাজে লাগবে হাসরের ময়দানে। কিন্তু হাউজে কাউসার যদি আমরা পাইতে চাই, তাহলে সবচেয়ে বেশি নিজের জান মালের চাইতেও বেশি মহব্বত করতে হবে কাকে? নবীজিকে। জোরে বলেন কাকে? এজন্য নবীজি বারবার বলছেন, যদি আমাকে মহব্বত করতে চাও আমার সুন্নাহকে ভালোবাসো। এবার আসুন দেখি হাউজে কাউসারটা কি জিনিস আমরা বুঝে আসি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের ব্যাখ্যা দিতে গিয়ে হাদিসে পাকের মধ্যে বললেন, হাউজে কাউসার এটা সাধারণ কোনো পানি নয়। হাউজে কাউসারটা এটা দুনিয়াবি কোনো রেস্টুরেন্টের পানি নয়। হাউজে কাউসার এটা দুনিয়ার কোনো জমজম কূপের পানি নয়। হাউজে কাউসারটা পৃথিবীর মধ্যে কোনো বরকতি পানি নয়। হাউজে কাউসারটা পৃথিবীর কোনো মানুষের আবিষ্কারকৃত কোনো পানি নয়। এই হাউজে কাউসারের পানি এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই হাউজে কাউসারের পানিটা কেমন হবে? আসাদ্দু বায়াজাম মিনাল লাবান। এই হাউজে কাউসারের পানি এটা হবে দুধের চেয়েও বেশি সাদা। ওয়া আহলা মিনাল আসাল, এটা মধুর চেয়েও বেশি মিঠা। ওয়া আবরাদু মিনাস সালজ, এটা বরফের চাইতে বেশি ঠান্ডা। ওয়া আতিয়াবু মিনাল মিস, এটা মেশকে আম্বরের চাইতে বেশি ঘ্রাণ। এই হাউজে কাউসারটা কখন গুরুত্বপূর্ণ হবে গো নবী? হাসরের ময়দানে যখন উম্মতি মুহাম্মাদিরা দাঁড়ায়া যাবে, পৃথিবীর শুরু লক্ষ্য থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম, যখন সমস্ত মানুষগুলি কাতার কাতার করে হাউজ সেদিন দাঁড়ায়া যাবে, সেদিন আমার এই ময়দানের মধ্যে মানুষ ছটফট করতে থাকবে। সূর্যের আলোটা একেবারে মাথার কাছাকাছি চলে আসবে, মানুষগুলি ছটফট করবে, চিল্লা হাল্লা করবে। মানুষের মাথার মগজগুলি সেদিন টকবক টকবক করে নাক দিয়া গলে গলে পড়বে, মুখ দিয়া গলে গলে পড়বে, চোখ দিয়া গলে গলে পড়বে। ওই দিন মানুষের চিৎকারের কারণে, তৃষ্ণার কারণে মানুষের কলিজা ফেটে যাবে, মানুষের বুক ফেটে যাবে, হাও মাও করে শুধু চিৎকার করতে থাকবে। ওই দিন কোনো ছায়া থাকবে না, কোনো গাছের ছায়া নাই, কোনো বাড়ির ছায়া নাই, কোনো ছাদের ছায়া নাই। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। আল্লাহ বলেন, হাবিব ওই হাসরের ময়দানে এটা এই পানিটার এত গুণ, এত গুণ, এত গুণ হবে গো নবী। এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি কোনো বান্দা বান্দিকে আপনি পান করাইতে পারেন, কোনো বান্দা বান্দিকে যদি আপনি শুধু একবারের জন্য পান করাইতে পারেন গো নবী, লাম ইয়াজমাউ আবাদা, 50,000 বছর কেটে যাবে, পানির পিপাসা লাগবে না। একটু জোরে জোরে করেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তাইলে এই হাউজে কাউসারের পানি পান করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী জানায় দিলেন, যদি আমার হাউজে কাউসারের পানি পান করতে চাও, আমি নবীর সাথে মহব্বত রাখতে হবে, আমি নবীর সাথে ভালোবাসা রাখতে হবে। কিভাবে ভালোবাসা রাখবা, কিভাবে মহব্বত রাখবা? আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই বান্দা আমি নবীর সুন্নাহকে মানবে, যেই বান্দা আমি নবীর সুন্নাতকে তার জীবনের সাথে সেট করবে, মিলায় দিবে, ওই ব্যক্তি যেন আমার সুন্নাত মানার কারণে সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যেই বান্দা আমি নবীকে ভালোবাসতে
পারবে, আমার যে উম্মতি মুহাম্মাদি আমি নবীকে ভালোবাসতে পারবে, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার প্রতি ওই উম্মতের জন্য আমি নবী তার জন্য মিজানের মধ্যে তার পাশে দাঁড়াবো। আমি নবী হাউজে কাউসারের সময় তার পাশে দাঁড়াবো, ওই দিন কঠিন মুহূর্তে আমি তার পাশে দাঁড়াবো, জান্নাতে যাওয়ার সময় আমি তার পাশে দাঁড়াবো, মিজানের পাল্লায় গিয়ে আমি তার পাশে দাঁড়াবো, এমনকি জান্নাতে যাওয়ার সময় আমি নবী তাকে হাতে ধরে জান্নাতে যাব। সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবে ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশিরিন নাযিরিন হাশিমিন মুকাররামিন আতুফিন রাউফিন মাইয়ুসাম্মা বি আহমাদি আতুফিন রাউফিন মাইয়ুসাম্মা বি আহমাদি। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত নিয়ে আর একবার কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে দুরূদ পড়লে ফজিলত আছে না নাই? জোরে বলেন। নবীজির শানে যদি আমরা দুরূদ পড়ি, সালাম পেশ করি, তাহলে নবীজি খুশি হবেন না বেজার হবেন? আল্লাহর নবী জানায় দেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। ও আমার উম্মতেরা ভালো করে শোনো, একবার যদি আমি নবীর প্রতি দুরূদ পেশ করো, কয়বার? আল্লাহর নবী জানায় দিলেন, একবার যদি আমি নবীর প্রতি দুরূদ পেশ করতে পারো, একবার যেই বান্দা আমি নবীর উপরে দুরূদ পড়বে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। এজন্য বেশি বেশি দুরূদ পড়বেন যখনই সুযোগ পাবেন। এমনি সুযোগ পাইছেন, কাজ করতেছেন, মুখে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্তটা পড়বেন। এই যে দুরূদের প্রচলন, এটার একটা ঘটনা আছে, আমি সামনে নিয়ে আসতেছি, কারণ আছে। তাহলে আমরা 1 নাম্বার পাইলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো পয়গম্বর, আপনাকে আমি হাউজে কাউসার দান করছি। তাহলে বলেন দেখি, নবীর সাথে মুহাব্বত রাখার দরকার আছে নি? ওই দিন হাউজে কাউসারের পানি যদি পান না করতে পারেন, উপায় আছে? উপায় থাকবে না। এজন্য নবীর সাথে বেশি মুহাব্বত রাখতে হবে, ঠিক না? আর নবীর সাথে যখন আমরা বেশি সম্পর্ক রাখবো, বেশি মুহাব্বত রাখবো, তখন আল্লাহ পাক আমাদের যে তামান্না, কি বলেন, সোনার মদিনায় যাওয়ার সবার তামান্না আছে না? সবার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কি বলেন, ভোলা যাবে? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু আমরা ভুলতে পারব, নিজের জান মাল সব ভোলা যাবে, কিন্তু আল্লাহ নবীর ব্যাপারে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, নিজের জান মাল স্ত্রী পুত্র দুনিয়া সব কিছু ছেড়ে আমরা আল্লাহ নবীর মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্য আমরা দাঁড়িয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানের কাছে নিজের ঈমান হলো নবীর ভালোবাসা। আপনারা দেখেছেন বিভিন্ন সময় আল্লাহ নবীর ব্যাপারে, তার ইজ্জতের ব্যাপারে, নবীর পারিবারিক জীবন নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করা হয়েছে, ঠিক না? যদি কেউ মুসলমান থাকতে চায়, যদি তার ঈমান আছে বলে দাবি করতে চায়, তাহলে আল্লাহ নবীর ইজ্জতে যদি কোনো পরিমাণ আঘাত আসে, ওই মুসলমান সে পৃথিবীর কোনো কিছু দেখবে না, শুধুমাত্র দেখবে আল্লাহ নবীর ইজ্জত বাঁচানোর জন্য সে নিজের মাথাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবীর ইজ্জতের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। যেই কটূক্তি করবে একমাত্র স্পষ্ট বিচার হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু,
শরীয়তের স্পষ্ট বার্তা, যে ব্যক্তি আল্লাহ নবীর ব্যাপারে কোনো পরিমাণ কটূক্তি করবে তার একটাই শাস্তি, তার মাথা দ্বিগুণিত করে উড়িয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবীর ইজ্জত আমাদের কাছে আমাদের জানমালের চাইতেও অনেক বেশি মূল্যবান। কি বলেন, তাই না? তো আসুন, আলোচনা করছিলাম কাউসারের প্রথম আয়াত, কোরআনের একেবারে ছোট্ট সূরা। আল্লাহ পাক সূরার শুরুর লাইনে জানায় দিলেন, হে নবী, আপনার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, তারা আপনাকে লেসকাটা বলেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি তাদের বিরুদ্ধে কাউন্টার নিয়ে দাঁড়ায় গেলাম। হে নবী, আপনার ইজ্জত বাঁচানোর জন্য আমি আল্লাহ সূরা নাযিল করছি। এইজন্য এই কাউসারটা শুধুমাত্র শানে রাসূল, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের শানে শুধুমাত্র নাযিল হয়েছে এটা সূরাতুল কাউসার। নুরুল্লাহ ভাই উপরে আসলে ভালো হয় না? উপরে আসেন, উপরে আসলে ভালো হয়। সম্মানিত হাজিরিন, এই সূরাতুল কাউসারে আল্লাহ পাক এরপরে এই আয়াতের পরে কি বলছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক জানায় দিলেন, নামাজ পড়ো, কুরবানি করো। কার জন্য? জোরে বলেন, কার জন্য? একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না? আল্লাহু আকবারের ধ্বনি এটার কেমন পাওয়ার জানেন? যখন মসজিদে আযান হয় দেখবেন, খেয়াল করে, আল্লাহু আকবার শুরু হয়, দেখবেন কুকুর, শিয়াল এগুলো যদি থাকে চিল্লানি শুরু করে। দেখছেন না এমন কাহিনী? কেন চিল্লায় জানেন? কেন চিল্লায় জানেন? আল্লাহু আকবারের ধ্বনি শয়তান বা যার ভিতরে শয়তানি আছে এরা সহ্য করতে পারে না। এজন্য আল্লাহর ধ্বনি যেখানে শুরু হয় ওখান থেকে শয়তান 40 হাত দূরে চলে যায়। আসেন তো একবার রবের দিকে তাকায়, আসমানের দিকে তাকান। রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য শরীরের সব শক্তি দিয়ে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জি জি, আল্লাহু আকবারের ধ্বনি যেখানেই হবে শয়তান পালাতে বাধ্য ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন এরপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো আর কুরবানি করো আমি আল্লাহর জন্য। আল্লাহ জানায় দিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়াতে গেছো, আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে সিজদা করবা। বলেন দেখি কার জন্য? নামাজ পড়বো আমরা কার জন্য? নাকি নির্বাচনের জন্য পড়বেন? মানুষকে দেখানোর জন্য পড়বেন? নামাজ পড়তে হবে কার জন্য? কুরবানি করতে হবে কার জন্য? আমাদের জীবন মরণ কার জন্য? সময় শেষ। আমার পরে প্রিয় মুফাসসিরগণ আছেন, প্রিয় বড় ভাই কয়েকজন আছেন, আলোচনা করবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? ছোট্ট মানুষ, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার একটা আয়াতের একটা শব্দের আলোচনা করলাম ইনশাআল্লাহ। এখানে যা কিছু আমরা শিখছি আমি শুরু থেকে আরেকবার রিভিশন করি। বলেন তো কোরআনের সবচেয়ে ছোট্ট সূরাটার নাম কি? আবার বলেন, আরো জোরে। এবার আসেন, এই সূরাটি কোরআনের 100 কত নম্বর সূরা? 108 নম্বর। আসেন, এই সূরাটার আয়াত সংখ্যা কয়টা? আরো জোরে, কয়টা? এই সূরাটা মাক্কি না মাদানী? মনে থাকবে যতটুকু আলোচনা হয়েছে এটা বাড়ি নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আমাকে বলা হয়েছিল একটা গজল গাওয়ার জন্য, রিকোয়েস্ট করেছে, সময় খুবই কম, আমি 2 লাইন বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে বসেন। দেখিলা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। দেখলা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে।